তো আজকে কিন্তু আমরা ইতালির পাদোভা শহরের মেন কেন্দ্রীয় শহর যেটা সেন্টার, তো আমরা কিন্তু আজকে এখানে চলে আসলাম। তো এই যে দেখুন আমার সাথে কিন্তু আমার ছোট ভাই রয়েছে, এই যে দেখুন। আজকে আমরা যাবো পাদোভার ঐতিহাসিক এবং সবচেয়ে জনপ্রিয় একটি Hey guys, welcome to a new vlog. কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। তো আজকে আমরা যাব পাদোভার ঐতিহাসিক এবং সবচেয়ে জনপ্রিয় একটি বাজার, যেটা 800 আগের পরিণত হয়েছে এবং এটা এখন পর্যন্ত আছে এবং এটা পাদোভার একটি কেন্দ্র বলতে পারি আমরা। তো আজকে আমরা এখানে যাবো। তো এবং এটি আমি আপনাদের সামনে খুব ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো লেটস গো। এবং আমরা কিন্তু যাচ্ছি সাইকেল নিয়ে। আসুন এভরিওয়ান, তো চলুন আমাদের সাথে আমরা একসাথে যাই এবং ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যেভাবে, আজকে তার থেকেও বেশি ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং সবকিছু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এই ব্লগটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হইতেছে, ঠিক আছে, অনেক হাই লেভেলের একটি ব্লগ হইতেছে। তো আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম সেন্টারের জায়গাটায়, কোন জায়গায় কি রয়েছে এবং কি কোন পাশে কি রয়েছে। সামনে রয়েছে একটি তো এটার মধ্যে কিন্তু আমরা কেবল ঢুকে আসলাম, বাট জায়গাটা দেখতে সুন্দর ছিল। এটার মধ্যে অনেক কিছু বার ছিল, আরো অনেক রকম জিনিস ছিল, খাবার জিনিসটা একটু বেশি ছিল, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিকে বলতে পারিনি, এটার জন্য আমি খুব সরি। এটা কারণ হচ্ছে এটার মধ্যে খুবই ব্যাড একটা স্মেল ছিল, এই কারণে আমার মানে কথা বলার রুচিটাই চলে গেছিল। তো
দেখলেই তো এখন আমরা একটু আর কি কি আছে এই 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 জায়গাটায়, এটা একটু আমরা ঘুরে দেখার চেষ্টা করব। তো আসুন। একটা শপ আছে যেটার নাম হচ্ছে এই যে একটু র‍্যাপ ভাইবস টেকনো। এটা সম্ভবত মেয়েদের ক্লোথের শপ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে দোকানপাট একটু কম, বাট অন্যান্য দিনে আরো অনেক দোকানপাট থাকে, বাট আজকে নেই হয়তো কোনো রিজনে। তো এই যে আমাদের যে পিয়াসা বেলা ফ্রুটটা ওই পাশে আছে, আর এই পাশে মূল পিয়াসাটা এদিকে আসুন। তো এই যে এইখানে আসছে পালাচো বেলা রেজনে। এভরিওয়ান, আপনারা যদি এটার বয়সটা যদি জানেন যে এই এই ভবনটার আসলে বয়সটা কত, আপনারা জানলে প্রায় অবাক হয়ে যাবেন। এই ভবনটার বয়সটা প্রায় 800 বছর। ঠিক আছে, এই ভবনটা প্রায় 800 বছর পুরনো। তার চাইতে বড় কথা হচ্ছে প্রায় 2 থেকে 3 হাজার বছর পুরানো একটি ভবন রয়েছে। এটার ইতিহাস আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো গাইস, এই পিয়াজা দেলা ফ্রুটা কিন্তু আজকে না, এটা প্রায় 800 বছর পুরনো। এটি পাদোবার সবচেয়ে জনপ্রিয় কেন্দ্র বাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমার পিছনে যে বড় প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 800 বছর আগে তৈরি করা হয়েছিল। এটা কিন্তু অনেক মজবুত করে বানানো হয়েছিল। তো এটা মধ্যযুগে একটা আদালত হিসাবে ব্যবহৃত হতো। সো এটার নাম হলো পালাচো দেল্লা রেজিওনে, প্যালেস অফ রেজন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে বসে। তো মানে ফলের বাজারে আপনাদের ফলগুলো দেখানোর জন্য। তো আসুন। তো ফলগুলো দেখানোর জন্য আপনার সাথে আছে আমার বড় ভাই এমডি আরিফ মিয়া। এভরিওয়ান, আমার পিছনেই আমার ঠিক এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের বাজার এখানে রয়েছে। তো এটি কিন্তু আজ এবং কালকের নয়, এটি প্রায় শত শত বছর ধরে এখানে রয়েছে এবং প্রতিদিন প্রায় প্রতিদিন সকালবেলা এখানে নতুন নতুন ফলের বাজার বসে। রঙিন ফলের আনন্দ এখানে ফুটে ফুটে ওঠে। তো বিকালবেলা তার আশপাশ দিয়ে স্থানীয়দের আড্ডা শুরু হয়। তো চলুন আমরা এই ফলের দোকানগুলো ঘুরে ঘুরে দেখে আসি। এইখানে আসার পরে এত প্রাচীন জিনিসগুলো দেখতে পারবো আমি ভাবিনি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি একসাথেই দেখে আসি সেই প্রাচীন জিনিসগুলো কি কি এবং সেগুলো কোথায় রয়েছে। আর একটি কথা বলতে চাই, সেটা হতেছে এই প্রাচীন জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন তারা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং এইগুলোই কিন্তু সেই প্রাচীন জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এভরিওয়ান, তো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যে আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি আমাদের যে সামনে যে লং ব্লগ ভিডিওটা আসছে সেটা কিন্তু প্রায় 2 থেকে 3 হাজার বছর পুরনো ইতিহাস নিয়ে আমরা তৈরি করতেছি। 2 থেকে 3 হাজার বছর পুরনো ইতিহাসে যে জায়গাটা রয়েছে আমরা ওই জায়গাটায় সামনে যাওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা কি সম্পর্কে চান এটাও বলবেন। আজকের আমাদের সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।